মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ চলাকালে সহিংসতা, আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। এরপরই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ও রাজনৈতিক গোষ্ঠী দাবি করতে শুরু করে এসব সহিংসতার পেছনে বাংলাদেশি প্রভাব রয়েছে। এই অপপ্রচার এবং ভিত্তিহীন অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ভারতের এমন প্রচেষ্টাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে তিনি বলেন, বাসসকে দেওয়া প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যেই সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে, যেখানে উল্লেখ করা হয় মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। তিনি আরও বলেন, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের জানমাল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে। মুসলিম অধ্যুষিত এসব এলাকায় বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি জায়গায় সহিংস ঘটনা ঘটে। রাস্তা অবরোধ, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা সামাজিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই পরিস্থিতিতে কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন মহল। সাম্প্রতিক এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে বাংলাদেশ। সাম্প্রদায়িক সহিংসতার মতো সংবেদনশীল বিষয়ে মিথ্যা প্রচার নয়, বরং সত্যনিষ্ঠ তদন্ত ও শান্তিপূর্ণ সমাধানই হতে পারে ভবিষ্যতের উত্তরণের পথ। মানবাধিকারের প্রশ্নে প্রতিবেশী দেশের প্রতি বাংলাদেশ সবসময় সচেতন থেকেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি।